আমাদের সবার আগে চিন্তা করতে হবে জনগণের যাতে দুর্ভোগ না হয়, সেই দিকে আমাদের লক্ষ্য রেখে আজকের এই পরিষদের যে আমরা বিভিন্ন গুঞ্জন শুনতেছি, প্যানেল চেয়ারম্যান বানানি কিংবা এই পরিষদ কি পেলে চলবে, এরকম অনেকে ব্যক্তিগত ভাবে চিন্তা করতেছে। এখন দলের সিদ্ধান্তে আমাদের সিদ্ধান্ত মানতে হবে। এখানে সচিব সাহেবকে বলবো, দীর্ঘদিন এটা লেনদেন করার তো কোনো সুযোগ নাই, কারণ জনগণের কাছে আমাদের একটা দলের দায়বদ্ধতা আছে, ঠিক না? পরিষদের একটা দায়বদ্ধতা আছে। এখানে যেখানে দেখা গেছে চেয়ারম্যান অনুপস্থিত, সেইখানে একটা ব্যবস্থা আছে অবশ্যই। অনুপস্থিতিতে এটা আমাদের কি করা উচিত? যদি আমরা প্যানেল চেয়ারম্যান করতে পারি তাহলে করলাম, না হইলেও তো আমাদের এটা তড়িৎ গতিতে আমাদের একটা সাহেবের সাথে বুঝছে আমাদের এটা একটা ব্যবস্থা নিতে হবে। এইখানে আমাদের দলের থানার আহ্বায়ক ফখরুদ্দিন বাচ্চু, সিনিয়র আহ্বায়ক মুর্শেদ আলম, আমরা দুই নেতার সাথে এই বিষয়ে আমাদের আলাপ হয়েছে। তাদের পরিষ্কার কথা, এইখানে কোন আওয়ামী লীগের মেম্বার কোন প্রতিনিধিত্ব করতে পারবে না, চেয়ারম্যান সহ পরিষ্কার হিসাবে। এখানে প্যানেল চেয়ারম্যানের যদি ব্যবস্থা হয় থাকবে, তা না হলে প্রশাসক দিয়া এই পরিষদ চলবে। আমরা জনগণের সেবার জন্য সচিব সাহেব আছেন, এখানে যারা আছেন আমাদের সহযোগিতা চাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়ন কাছিনা ইউনিয়ন ঐক্যবদ্ধ ভাবে, কোনো গ্রুপিং না, ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতা করতে হবে। আমাদের সামনে নির্বাচন, সেই নির্বাচন আমাদের করতে হবে এবং সাধারণ মানুষ যারা রয়েছে এলাকার তাদের সাথে সম্বন্ধ রেখে আমাদের চলতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাছের ইউনিয়ন শাখা একটা সুসংগঠিত দল এবং দলের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান যদি হয়, এই জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মী আলোচনার মাধ্যমে এবং বিএনপির মাধ্যমে, বিএনপির যদি কোনো মেম্বার আমাদের থাকে ওনাদেরকে প্রায়োরিটি দিয়ে আমরা প্যানেল চেয়ারম্যান ইনশাআল্লাহ যদি তৈরি করব। এই পরিষদ যে অবস্থায় আছে বর্তমানে, সাধারণ যারা মানুষ আছে বিভিন্ন ভাগে, তারা বিভিন্ন ভাবে একটু হয়রানির অবস্থা, তারা এখানে কোনো পাইতেছে না, মেম্বার চেয়ারম্যান কিছু বলতে। সরকারি নিয়ম বিধি মোতাবেক আমরা যতদিন চালাবে, সরকারি বিধি মোতাবেক, যাতে সাধারণ মানুষ যেন এখানে কষ্ট এবং অন্যায়ভাবে আগের মতো না থাকে, এটা আপনার লক্ষ্য রাখবেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীগণ যদি আপনার সহযোগিতা করে যে এখানে অন্যভাবে একটা চলছে, আপনি আমাদেরকে সহযোগিতা চাবেন, আপনাদেরকে আমরা সহযোগিতা করবো, যাতে এই পরিষদ যেন সুন্দর এবং ভালোভাবে চলতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা ছোটখাটো একটা দল নয়, এটা বৃহত্তর দল এবং এই ইউনিয়নের মধ্যে অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে। যদি আমাদের প্যানেল এখানে দিতেই হয় তাহলে আমরা পরামর্শ করি, আমরা প্যানেল দিব এবং ঘরের প্যানেল কোনদিনই পরিষদে বসতে পারবে না। ঘরে বৈশা প্যানেল করলে প্যানেল এই পরিষদে বসে 10টা মিনিটও টিকবে না। যদি এরকম কেউ করে থাকেন তাহলে ভুল করেছে, সংশোধন হয়ে যাক। আমরা যেন পরবর্তীতে সুন্দরভাবে প্যানেল লাগলে আমরা এই ইউনিয়নের নেতৃবৃন্দ বসে সুন্দর একটা, এই প্রয়োজনে আমরা এই পরিষদে বসে আমরা একটা প্যানেল চেয়ারম্যান তৈরি করে দিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবের নেতৃত্বে আমরা বিগত দিন থেকে আজও পর্যন্ত রাজনীতি করে আসছি তার একজন সাধারণ কর্মী হিসেবে। আমাদের নেতা যে সিদ্ধান্ত দিয়েছেন, আমাদের সচিব সাহেবের সাথে কথা বলেছেন, আমরা মনে করি এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা কাছিনা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ একত্রে বসে এক টেবিলে বসে আমরা এই সমস্যার সমাধান করার লক্ষ্যে আমরা বসবো এবং এটাকে কিভাবে সলভ করা যায় সেটা উপায় বাইর করব। সকলের সহযোগিতা নিয়ে এই ইউনিয়ন পরিষদটা যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে মানুষ যেন সেবা পায়, মানুষ যেন হয়রানি না হয়, কিভাবে এটা করা যায় অল্প সময়ের মধ্যে এই উপায়টা বের করার জন্য আপনারা সকলের সহযোগিতা
করবেন এবং নেতার সাথে বসে এটা সিদ্ধান্ত নেবেন। আমি দল মত নির্বিশেষে সবার সাথে কাজ করছি। আপনারা জানেন আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে জানি, যার যখন যে কাজ আসছে আমার হাতে আমি সম্মানের সহিত করে দিছি এবং আগামীতেও দিব। আমরা হলাম সরকারের একটা প্রথম সিঁড়ি। আমাদের এখান থেকে কাজ আমরা কিছু তৈরি করে দেই, এটা উপজেলায় হয়, উপজেলা থেকে জেলায় যায়, যেমন জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ। অনেকের পেনশনের টাকা ওই মাসে পায় নাই, কারণ আমরা প্রত্যয়ন দিতে পারি না। এটা আমাদের জন্য গভীর দুঃখের বিষয়। আপনারা আসছেন, আমরা সবাই সবার আত্মীয় কোনো না কোনোভাবে, হয়তো দলের মতের ভিন্নতা থাকতে পারে, সেটা আমাদের ঊর্ধ্বে নয়। জনগণের ভোগান্তি যেন না হয়, এটাই আমার আপনাদের কাছে আকুল আবেদন। আপনারা যে সমাধান দেন আপনাদের সাথে থেকে কাজ করব। জনগণ যাতে ভোগান্তির শিকার না হয়, তারা যেন আমাদের এই পরিষদের প্রতি একটা মানে শ্রদ্ধাবোধটা কমে না যায়, সেজন্য আপনাদের কাছে আমি ইউনিয়ন পরিষদের মেম্বার হিসাবে এবং আপনাদের এই ইউনিয়নের মেয়ে আমি সেই হিসাবে বিনীতভাবে অনুরোধ করছি, এই সমস্যা খুব তাড়াতাড়ি আপনারা অবসান করে দিবেন। ইতিমধ্যে আমরা একটা বিষয় জানতে পারছি, কোনো এক বাড়িতে মেম্বার যদি আমাদের দলীয় ডিসিশন হয়, আমাদের নেতার ডিসিশন হয়, অবশ্যই সেটাকে স্বাগত জানাই। কর্মকর্তাকে দায়িত্ব দিতে পারে, সে এটা পারছে। আর যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা একেবারেই নির্ভুল, তাহলে উপজেলা নির্বাহী অফিসার অথবা তার উপজেলা সরকারি কমিশনার ওনাকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব দিবে। তো এখন অলরেডি উপজেলা পর্যায়ে যারা সভাপতি সাহেবের সাথে কথা হয়েছে, ওনারা বলছে যে আপনারা চেয়ারম্যান সাহেবদেরকে তারা যেন চেয়ারম্যানের কোনো সুবিচার করে মানে, হ্যাঁ, যেহেতু এখানে একটা ইয়ে চলতেছে, এটা ফয়সালা না হওয়া পর্যন্ত যেন না, তারপরে আমরা চেয়ারম্যানদের সাথে করতেছি। তবে এখন জনগণ কিন্তু বিড়ম্বনার শিকার হচ্ছে। আমরা আসলে বিষয়ে গণমানুষেরা স্বীকার করে দেয়। তো এখন এটা আমি বলছি যে যতক্ষণ পর্যন্ত এর কোনো সিদ্ধান্ত না হবে ততক্ষণ পর্যন্ত চেয়ারম্যান সাহেব অ্যাবসেন্ট থাকলে, দীর্ঘদিন অ্যাবসেন্ট থাকলে প্রশাসক নিয়োগ দিয়ে দিন। এবং যেসব ইউনিয়ন পরিষদগুলিতে আপনার প্যানেল চেয়ারম্যান আছে, প্যানেল চেয়ারম্যানকেও দায়িত্ব দিতে পারে। এক্সিকিউটিভ বিষয়টা গভর্নমেন্ট একটা সার্কুলার স্বাক্ষর যে কাশিনা ইউনিয়নের এখন থেকে ওই প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবে উপজেলা নির্বাহী অফিসার বালুকা অথবা সহকারী কমিশনার ভূমি সিলিন্ডার। বিকল্প পদ্ধতি হইল যদি আমরা এখানে বসে প্যানেল চেয়ারম্যান করতে পারি, তাইলে ওইটাতেও চলে। তাইলে বালুকাতে প্রশাসক নিয়োগ সবাই আমাদের একসাথে বইয়া এক টেবিলে বসে আমরা সব চিন্তা করব। কোনো উস্কানি, কোনো ফোনে এই প্রতিজ্ঞাতে ঘটনা হচ্ছিল, আমাদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হলো, ফোনের মাধ্যমে এর অকারস্থ হলো, এর দায়ভার কেরা নিত? আমাদের বিএনপি এই বাড়াদের অঙ্গ সব করতে হতো। যে একটা মর্মাহত দুঃখজনক ঘটনা ঘটতো, তা আমরা প্রতিহত করছি। আমরা সবাই মিলে তা আমরা করবার দিই। আমরা ফোনে করি ওখানে আসো, ওখানে আসো, আমরা জানি এটা। আর যে যে উস্কানি করো তারা সাবধান হয়ে যাও, এগুলো যদি না করি সবাই এক টেবিলে বসে যাদের মন্তব্য তারা এই টেবিলে বসে বলবা যে আমার এটা, আমরা এটা। আমাদের সবাই বসে এক টেবিলের মধ্যে সবাই যেন একাত্র হয়ে থাকতে পারি। ইউনিয়ন ব্যাপী একটা ডিসিশন নিব, আমরা নেতার সাথে বসবো, বসে আমরা প্যানেল চেয়ারম্যানই করি আর সচিব সাহেবকে দিয়ে আমরা চালাই। দলীয় চেইন অফ কমান্ডের বিরুদ্ধে বাইরে জানি আমরা কেউ না যাই, এটা সবার মাথায় রাখতে হবে। সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আমরা বসবো, নেতা যে কথা বলছে নেতার কথার সাথে আমরা আলোচনা করিয়া আমরা যারা বিএনপি নেতৃত্ব দেয় ওনাদের ছাত্রদল সবাই নিয়ে বসে সমাপ্তি আমরা জানি শেষ সিদ্ধান্তটা যেন ভালো হয়। যেহেতু সচিব ভাই বলেছে যে কোনো চেয়ারম্যানের কোনো সই স্বাক্ষর না নিতে আমরা অতিরিক্ত করবো না। আর যদি মেম্বাররা যদি মেম্বারকে সহযোগিতা করুন লাগে আমরা মেম্বারকে সহযোগিতা করবো। যদি কোনো দলীয় কোনো কাজকর্মে যদি সহযোগিতা চাই সচিব ভাই, আমরা যে কোনো মুহূর্তে আমরা এই সহযোগিতা করবো। এখানে একাত্তর ভাই যে সুন্দর কথা বলছে, মোহাম্মদ যে সুন্দর কথা বলছে মেম্বার সম্বন্ধে, তার সাথে আমি একটা ঘোষণার এই কথাটাই বলতে চাই। আমরা চাই গণতন্ত্র, কোনো নায়কতন্ত্র চাই না। ইউনিয়ন পরিষদ স্বাধীনভাবে কাজ করে সেটা আমরা চাই, কিন্তু সেটা যেন
আরো একক নেতৃত্বে না হয় সমন্বয় করে যে সুন্দরভাবে আমরা কাচিন ইউনিয়নে একটা ভালো একটা উপহার দিতে পারি, সেটাই আমার প্রত্যাশা রেখে কাচিন ইউনিয়ন পরিষদের যে বিষয়াদি আমরা চাচ্ছি আমাদের বাচ্চু ভাই যে নির্দেশনা দিয়েছে এবং দিবে আমরা সেভাবে গ্রহণ করব। আপনারা অযথা কোনোভাবে কোনো অবস্থাতে কোনো বাড়িতে যে এবং কোথাও যে যারা এখনো উপস্থিত আছেন আমাদের সম্মানিত সদস্য, আপনারা কোথাও কোনো সাইন করবেন না এবং এককভাবে সিদ্ধান্ত নেবেন না। আমরা যারা বিএনপি ফ্যামিলি পরিবার আছে কাচিন ইউনিয়নে যৌথভাবে বসে যে সিদ্ধান্ত দিবে আপনারা সেভাবে থাকবেন ইনশাল্লাহ, এই আশা। আমাদের এই ইউনিয়ন পরিষদ সুন্দরভাবে চলবে, আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। এই পরিষদের যে পরিষদের ব্যাপারে যে আমাদের ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ভাই যার নেতৃত্বে এতদিন যাবৎ কাজ করতেছি এবং ভবিষ্যতেও কাজ করে যাব, উনি যে নির্দেশনা দিয়েছেন আমাদের সচিব মহোদয়কে একত্রিত করে, আমরা সেই বাচ্চু সাহেবের নির্দেশনা আমরা মানব, ফলো করব। আর জনদুর্ভোগ কমানোর জন্য প্রশাসক নিয়োগ হোক অথবা এখানে প্যানেল চেয়ারম্যান গঠিত হোক, আমি আপনাদের বিএনপির কাছে জোর দাবি জানাবো আপনারা কিভাবে করবেন, অতি দ্রুত এই ব্যবস্থাগুলো করেন। কারণ আমার ওয়ার্ডের জনগণ ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ, জন্ম সনদ সহ এবং প্রত্যয়ন এবং আরও বৃহৎ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হইতেছে এবং স্থগিত রয়ে গেছে। এই স্থগিতরা থেকে আপনারা যত দ্রুত ইউনিয়ন বিএনপি সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা দিবেন, এটাই আপনাদের কাছে আমার দাবি রইল। সুযোগ ছিল